অর্জুন তার কোন পুত্রের সঙ্গে যুদ্ধে নিহত হন? দ্রৌপদীর সঙ্গে পঞ্চপাণ্ডবের বিবাহের পর তারা সকলে সুখে শান্তিতে ইন্দ্রপ্রস্থ পগরিতে বাস করছিলেন। কিন্তু দৈবযোগে একদিন অস্ত্রাগারে অস্ত্র আনতে ঢুকে নারদ মুনির দেওয়া তাদের বৈবাহিক জীবনের শর্ত লঙ্ঘন করেন অর্জুন। এর ফলে ১২ বছরের জন্য বনবাসে যেতে হয় তাকে। এই ১২ বছরে বিভিন্ন তীর্থক্ষেত্রে ভ্রমণ করতে থাকেন অর্জুন। নানান জায়গায় ঘুরতে ঘুরতে একসময় তিনি মণিপুরে পৌঁছান এবং মণিপুরের রাজকন্যা চিত্রাঙ্গদাকে দেখে মুগ্ধ হন। এরপর চিত্রাঙ্গদার পিতা মণিপুরের রাজা চিত্রভানুর কাছে গিয়ে অর্জুন নিজের পরিচয় দেন এবং তার কন্যাকে বিবাহ করতে ইচ্ছে প্রকাশ করেন। রাজা চিত্রভানু সম্মত হন, কিন্তু একটি শর্ত রাখেন তিনি। শর্তটি হল, যেহেতু চিত্রভানুর কোনো পুত্র সন্তান নেই, তাই রাজকুমারী চিত্রাঙ্গদার গর্ভে যে পুত্র জন্মাবে সেই মণিপুরের রাজা হবে। এই শর্তে অর্জুন রাজি হলে চিত্রাঙ্গদার সঙ্গে বিয়ে হয় তার। বিবাহের পর কিছুকাল মণিপুরে কাটান অর্জুন এবং তাদের পুত্র বভ্রুবাহনের জন্ম হয়। তারপর অর্জুন মণিপুর থেকে প্রত্যাবর্তন করেন। হরে কৃষ্ণ। এই রকম দেবদেবীর পৌরাণিক গল্প পেতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন হরে কৃষ্ণ।